হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো সম্পাস ব্লগে তোমাদের স্বাগত। তো আমি আজকে বানাতে চলেছি গুগলি বা গেরি। তোমরা কে কী নামে জানো কমেন্টে জানাবে। আমাদের এখানে গেরি বলে চেনে। তো আজকে আমি খুব সিম্পলভাবে এই জিনিসটা রান্না করব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এবার আমি কড়াইতে ভালো করে তেল দিয়ে ভেজে নেব। আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে, ডালটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হচ্ছে। আর এখানে আমি গেরিটাকে ভালো করে ভাজবো। ভেজে নিয়ে তারপরে রান্নাটা করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। রান্না করতে করতে আর একটা কথা বলি, আমার এই ছোট্ট চ্যানেলটা তোমরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। এই দেখো, ভালো করে আমি গেরিটাকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে নামিয়ে নেব, তেল থেকে ছেঁকে ছেঁকে নামাবো। আমি আর তেল দেব না, এই যে তেলটা আছে এই তেলে আমি বাকি রান্নাটা করে নেব। দেখো, কড়াইতে কিন্তু আমি আর তেল দিইনি, যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি কিছুটা জিরে, গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে জিরেটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গোল গোল করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। খুব বেশি আলু দেবো না, আলুটা একটু কম দেবো, কারণ বেশি আলু দিলে তরকারিটা ভালো লাগবে না, তার জন্য। এইবার এটার মধ্যে আমি 1 চামচের হাফ নুন দিয়ে দেবো। আমার চামচটা যেহেতু বড় তার জন্য আমি 1 চামচের হাফ চামচ দিলাম। তোমাদের চামচ যদি ছোট হয় তাহলে তোমরা 1 চামচ দিতে পারো। আর এর মধ্যে 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে ভালো করে ভাজবো, লাল লাল করে আলুটাকে ভেজে নেবো। পেস্টটা করে রেখেছি, এর মধ্যে আমি জিরে দিয়েছি, গোটা জিরে, কাঁচা লঙ্কা, তারপরে আদা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, সমস্ত মশলা একসঙ্গে করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নেব। মশলাটা ভাজা হোক, তারপরে আমি আসছি। আর দেখো, আমি যে ভালো করে ভেজে রেখেছি গেরিটা, এটা কিন্তু দেখতে এখনই কি সুন্দর লাগছে। পুরোপুরি রান্না করলে তো আরও টেস্ট হবে। দেখো, মশলাটা দিয়ে এবার তেল ছেড়ে গেছে। এবার আমি এই গেরিটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দর করে মিক্স করে নেব।
দেখতেই কি সুন্দর লাগছে দেখো। এবার দেখো গ্রেভিটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি গরম জল করে রাখা গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, পরিমাণ বুঝে জল দিলেই হবে। আর তরকারিটা হবে মাখা মাখা টাইপের। দেখো অনেকটা কি দারুণ হচ্ছে। আর আমাদের এখানে তো প্রচণ্ড গরম, তো সেই কারণে আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করছি। তো তোমরা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। তাহলে চলো আমি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকনা খুলে পরে তোমাকে দেখাচ্ছি জিনিসটা কেমন হয়েছে। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, পুরো মাখা মাখা হয়েছে। এবার আমি নামিয়ে নেব। দেখো ফ্রেন্ডস, আমার গেরি বা গুগলির ফাইনাল লুক দেখো তোমরা, কেমন হয়েছে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও। আর আমার এই রান্নাটি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা, আবার আসবো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে।